আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শামিমা নাসরিন দিনা, কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল, প্রভাষক মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। শারীরিক সম্পর্কের সময় অ্যালার্জি, বীর্য থেকেও যে অ্যালার্জি হতে পারে এর সম্বন্ধে আমাদের তেমন কোনো ধারণাই নেই। বিষয়টা খুবই অবাক, কিন্তু ঘটনা সত্য। দাম্পত্য জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে ফিজিক্যাল রিলেশন। এই ফিজিক্যাল রিলেশনের চরম উত্তেজনা মুহূর্তে যদি কারো বীর্য থেকে অ্যালার্জি তৈরি হয় এবং সেই অ্যালার্জির কারণে যদি একটি নারীর মৃত্যুর কারণ হয়ে থাকে, তাহলে ঘটনাটা খুবই দুঃখজনক। ঠিক একইভাবে পুরুষ থেকে নারী এবং নারী থেকে পুরুষের ভিতরেও কিন্তু এই অ্যালার্জি ছড়িয়ে যেতে পারে এবং পরবর্তীতে পুরুষের শরীরেও কিন্তু এই ভয়ঙ্কর ধরনের অ্যালার্জি চলে আসতে পারে। যৌন মিলনের পরে অনেকের যৌনাঙ্গে অ্যালার্জি হয়ে থাকে। যুগ যুগ ধরে এটার তেমন কোনো গবেষণা এবং চিকিৎসা ছিল না। এটার জন্য মানুষ যে ডাক্তারের কাছে যাবে সে ধারণাটাই তাদের ছিল না। কিন্তু বর্তমান যুগে এই ফিজিক্যাল রিলেশনের পরে অনেক নারীকেই ডাক্তারের কাছে যেতে হচ্ছে। এর একটি কারণ অ্যালার্জি। তাদের কাছে মনে হচ্ছে প্রতিবারই যে হয়তো এটা ইউরিনে ইনফেকশন কিংবা অন্য কোনো কারণ, কিন্তু এটা যে তার হাজবেন্ডের বীর্য থেকে অ্যালার্জি হচ্ছে বিষয়টা অনেকেরই ধারণা নাই। এমনকি এই বীর্যপাতের পরে অনেকের এই নিজের শরীরের ভিতরেও যে অ্যালার্জি হচ্ছে এটা হয়তো অনেক পুরুষই জানে না। চলুন তাহলে জেনে নেই আসলে কি কারণে এই অ্যালার্জিটা হচ্ছে। পুরুষের বীর্য থেকে অ্যালার্জির মেইন কারণই হচ্ছে প্রোটিন। কিছু স্পেসিফিক প্রোটিনের কারণেই কিন্তু এই অ্যালার্জির সৃষ্টি। পাশাপাশি মনে করেন অনেক নারীর কিছু খাদ্য, কিছু মেডিসিনের উপরে তাদের ভয়ঙ্কর ধরনের অ্যালার্জি আছে। ফিজিক্যাল রিলেশনের ঠিক আগ মুহূর্তে যদি তার হাজবেন্ড সে ধরনের খাদ্য কিংবা কোনো মেডিসিন খেয়ে থাকেন, তাহলে কিন্তু সেই অ্যালার্জিগুলো তার বীর্যতে জমা হয়ে থাকে। পরবর্তীতে যখন তারা ফিজিক্যাল রিলেশনে যাচ্ছেন, সেই অ্যালার্জিটা বীর্য থেকে কিন্তু সেই নারীর শরীরে স্থানান্তরিত হচ্ছে এবং এরপরে দেখা যাচ্ছে তার শরীরে ভয়ঙ্কর ধরনের অ্যালার্জি। পুরুষের বীর্যে এরকম অনেক কিন্তু প্রোটিন উপাদান আছে। এর ভিতরে একটি স্পেসিফিক প্রোটিন হচ্ছে প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন। এই প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেনটাই হচ্ছে এই ভয়ঙ্কর ধরনের অ্যালার্জির মূল কারণ। কিন্তু বিপরীত দিকে একটু চিন্তা করে দেখেন, এই হাজব্যান্ড ওয়াইফের যে প্রজনন তন্ত্র আমরা বলি, এটার খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখে এই প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন। পাশাপাশি ডিম্বাণু এবং শুক্রাণুর যে মিলিত হওয়ার একটি ক্ষমতা, এটার একটি গুরুত্বপূর্ণ ভূমিকাও কিন্তু এই প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন। দেখেন, এই গুরুত্বপূর্ণ একটি জিনিসটাই অনেক নারীর ক্ষেত্রে আবার ভয়ঙ্কর অ্যালার্জি। কী ধরনের লক্ষণ এই অ্যালার্জির কারণে হতে পারে? অ্যালার্জি মানে আমরা জানি সেখানে থাকবে চুলকানি, লাল হয়ে যাবে, র্যাশ হবে। ঠিক এই লক্ষণগুলো নারীর যৌনাঙ্গের আশপাশে দেখা যাবে। জায়গাটা ফুলে গেছে, লাল ফুসুরির মতো ছোট ছোট দানাদার এবং সাংঘাতিক ধরনের ইচিং, এবং যখনই সে চুলকাচ্ছে এরপরে ভয়ঙ্কর ধরনের জ্বালা পোড়া। পাশাপাশি অনেকের দেখা যায় হাঁচি কাশিও হচ্ছে, এরপরে অনেকের শ্বাসকষ্ট, পরবর্তীতে দেখা যায় শরীরের তাপমাত্রাও বেড়ে যাচ্ছে। এটা আসলাম নারীদের ক্ষেত্রে, কিন্তু পুরুষদেরও কিন্তু এই অ্যালার্জির ফলেও অন্য ধরনের একটি আলাদা সিমটম আমরা দেখি। যেমন অনেক পুরুষেরই শারীরিক মিলনের পরে অনেক ক্লান্তি বোধ করে এবং এই ক্লান্তি বোধ তার দেখা যাবে 2-3 দিন রেশ কেটে যায়। পাশাপাশি অনেকের দেখা যাবে যে সপ্তাহখানেক জ্বর, হাঁচি, ঠান্ডা, কাশি এগুলো লেগে থাকে। এগুলো কিন্তু সেই ভয়ঙ্কর সেই অ্যালার্জির কারণেই হচ্ছে। তো অনেক দাম্পত্য জীবনে আমরা দেখলাম যে অনেক নারী এই অ্যালার্জির কারণে ফিজিক্যাল রিলেশন থেকে দূরে চলে আসতেছে এবং তার ভিতরে একটি আতঙ্ক সৃষ্টি হচ্ছে। অনেকের সংসার ভেঙে যাচ্ছে। কিন্তু এটা সমাধান কি? আমি বলবো এই বিরল রোগের একটি সুস্থ সুন্দর সমাধান আমাদের হোমিওপ্যাথিতে আছে। আপনারা যারা এই বিরল রোগে আক্রান্ত কিংবা বুঝতে পারতেছেন না আসলে কি কারণে এই অ্যালার্জিটা হচ্ছে, তাদের উদ্দেশ্যে বলা, আপনারা অ্যালার্জির কারণটা খুঁজে বের করুন এবং খোঁজা মাত্রই দেরি না করে হোমিওপ্যাথিক ফাউন্ডেশনে চলে আসুন। আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, অনেক নারী আসলে বুঝে না তার অ্যালার্জি এটা কি কারণে হচ্ছে। বেশিরভাগ নারী মনে করে যে ইউরিনে ইনফেকশন, কিন্তু এটা যে বীর্যের কারণে হচ্ছে এটার বোঝার জন্যই আমার আজকের এই ভিডিও। তো সুতরাং দেরি না করে আজই হোমিওপ্যাথিক ফাউন্ডেশনে চলে আসুন। মাসখানেক চিকিৎসার মাধ্যমে আপনি আপনার দাম্পত্য জীবনটা সুস্থ সুন্দরভাবে গড়ে তুলুন। ধন্যবাদ সবাইকে।